দুনিয়াটা কিছুই না রে মুমিন, এটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা লাইবিন। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তাআলা খেলতামাশার জন্য বানাই নাই। আফাহাসিবতু আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কি মনে করতেছো তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার রব ডাক দেয়, ও বান্দা, তোমাকে আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তুমি ইবাদত কিভাবে করবা? কিভাবে ইবাদত করলে আমাকে পাওয়া যাইবা? এই জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর বানাইছি। দু জাহানের সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম, তোমাদের আদর্শ বানাইলাম। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বাবা হিসেবে যদি কেউ ফলো করতে চায়, রাসূলুল্লাহকে ফলো করবে। একজন স্বামী যদি কাউকে ফলো করতে চায়, তাহলে সে রাসূলুল্লাহকে ফলো করবে। একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন চাকরিজীবী, মোট কথা আমাদের জন্য আদর্শ হিসাবে যাকে বানাইলেন তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখাইছেন যে এভাবে তোমরা আমল করো, এভাবে নামাজ পড়ো, এভাবে রব বলে রবকে ডাকো, তাহলে তোমরা রবকে পেয়ে যাইবা। সাহাবায়ে কেরামের কোনো সমস্যা হইলে রাসূলুল্লাহর দরবারে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে তো খাবার নাই। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, নামাজে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলার ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণেরা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইতে হবে ভাই? বলেন না, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ পড়তে হবে, সাথে সাথে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা আমাদের রবকে পেয়ে যাব, রব আমাদের কথা শুনবে। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, কি করব? হাবিবে কিবরিয়া বললেন, নামাজে দাঁড়াই যাও। সাহাবী নামাজে দাঁড়াই গেলেন, বিবিও নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ হলো, বিবিকে বললেন, বিবি, খাবার কি ব্যবস্থা হয়েছে? বিবি বলেন, না না, এখনো তো খাবারের ব্যবস্থা হয় নাই। স্বামী বলে, রাসূলুল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। দেখো তোমার ওযুতে ভুল হয়েছে, দেখো তোমার নামাজে কোথাও ভুল হয়েছে। কি ঈমান ছিল তাদের। আবার স্বামী দাঁড়াই গেলেন নামাজে, স্ত্রীও নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ না হতেই ঘরের পুরনো চাক্কা থেকে অটোমেটিক ভাবে আটা বের হইতে লাগলেন। মুহতারাম হাজিরিন, সেই নামাজ তো আমাদের হচ্ছে না। নামাজ সহি হওয়ার জন্য পাক পবিত্র হওয়া দরকার, হালাল খাবার খাওয়া দরকার। নামাজ ভাঙ্গের কারণ 19টি, এর 1 নম্বর কারণ নামাজ অশুদ্ধ করা। আমাদের নামাজ সহি হয় না, কুরআনুল কারীম আমাদের তেলাওয়াত সহি নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ কেন হয় না? সাহাবায়ে কেরামের নামাজের মতো কেন নামাজ হয় না? সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াই দিতেন, তাদের সমস্ত সমস্যার সমাধান করে নিতেন। এই জন্য মুহতারাম হাজিরিন,
থাকার সময় নয়, সবাইকে চলে যেতে হবে। যাওয়ার আগে ঈমান আমল সুন্দর করি, ঈমান আমল সুন্দর করে যদি যাইতে পারি, তাহলে আমার আপনার মরণ সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমার আপনার কবর সুন্দর হয়ে যাবে। কবর যদি সুন্দর হয়ে যায়, তাহলে আখিরাত সুন্দর হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম ছিলেন! ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে এক নাস্তিকের বাহস। নাস্তিক বলে আসমান একা একা হয়েছে, জমিন একা একা হয়েছে। নাস্তিকের সাথে বস হবে, সময় নির্ধারণ করা হলো, অমুক দিন অমুক বাজার অমুক সময় টাইম নির্ধারণ করে দেওয়া হলো। এলাকার মানুষেরা, গণ্যমান্য মানুষেরা সকলেই উপস্থিত হয়ে গেল। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখন পর্যন্ত মজমায় আসতে পারলেন না। নাস্তিক এবার উচ্চ আওয়াজে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাদের ইমামের এমন হালত কেন? সময় দেওয়া হয়েছে, সময় মতো তো আসতে পারলো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে সময় আসার কথা ছিল, ওই সময় থেকে অনেক দেরি করে আসলেন। এবার নাস্তিক বললেন, আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে ইমাম সাহেব এত দেরি করে কেন আসলেন? আপনার তো আসার কথা ছিল 10টা বাজে, এখন তো 1টা বেজে গেছে, এত কেন দেরি করলেন? এর জবাব দেন। আপনাকে তো আমি ভালো মনে করছিলাম, আপনার তো কথার কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? বলবে না? আসার কথা 10টায়, আসছে জোহরের পর, জোহরের পর আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই, কেন আমার দেরি হইল শুনবা না? আমি তো সময় মতো রওনা হয়েছিলাম। আসার পথে দেখতে একটা নদী, নদীতে আমি কিভাবে পার হব, একটু আমি দাঁড়ালাম, একটু অপেক্ষা করলাম, হঠাৎ করে দেখতে একটা গাছ বাইসা আসলো। গাছ আসলো, একা একা কাঠ হয়ে গেল। কিছুক্ষণ পর দিন নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পর নৌকায় চইরা আমি এপার পার হলাম। এবার নাস্তিক বলে, ও ভাই, আমি তো আপনাকে জ্ঞানী মনে করেছিলাম, এখন আপনি দেখি আস্তা একটা মূর্খ। এই গাছ একা একা কখনো কাঠ হইতে পারে? কাঠ কখনো একা একা নৌকা হইতে পারে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই, একটা গাছ যেমন একা একা কাঠ হইতে পারে না, একা একা নৌকা হইতে পারে না, কাঠ যেভাবে একা একা নৌকা হইতে পারে না, ঠিক সেভাবে আসমান জমিন একা একা হইতে পারে না। ঠিক কিনা? নৌকা বানানোর জন্য কাঠের প্রয়োজন হয়, কাঠ দিয়ে যে নৌকা বানাবে মিস্ত্রির প্রয়োজন হয়, মিস্ত্রি ছাড়া যেভাবে নৌকা তৈরি হয় না। আসমান এবং জমিন, এগুলো একজন কারিগর আছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলুন। আমার আপনার রবকে আওয়াজ করে বলুন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে, দুনিয়ার সব বিশ্বাস করে কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, এমনও মানুষ আছে না নাই? কিন্তু এমন একটা সাবজেক্ট আছে, যেই লোকটা সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে না, ওই লোকটাও মৃত্যুকেও বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমাদের বিশ্বাস যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমাদের রব কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। নবী হোক, অলি হোক, গাছ কুতুব হোক, পীর সাহেব হোক, আবেদ হোক, আলেম হোক, সাধারণ কোন মানুষ হোক, হিন্দু হোক ও মুসলিম হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সুদূর বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতেও যান, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? যদি আকাশে যেয়ে বাড়ি করি, চাঁদে বসবাস করি, সেখানে গিয়েও কি বাঁচতে পারবো? আমার আপনার রব বলেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যে বসবাস করো, সেখান থেকেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। সিন্দুক দিয়ে আপনি ঘর বানাইছেন, কাঁচ দিয়ে ঘর বানাইছেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, যে আমি মৃত্যু থেকে বাঁচবো, এই ধরনের কাঁচ দিয়ে, লোহা দিয়ে আপনি বসবাস করলেন। আজরাইল আলাইহিস সালাম সেখানে কি যাইতে পারবে না? মালাকুল মাউত বয়ান করেন, আমি কেমন বড়। বান্দারা যখন বাতের মধ্যে, প্লেটের মধ্যে ভাত খায়, প্লেটের মধ্য থেকে যেভাবে ময়লাগুলো দূর করে, কাঁটাগুলো ফালাই দেয়, মালাকুল মাউত বয়ান করেন, দৌড়া পুরা দুনিয়াটা হলো আমার কাছে একটা প্লেটের মতো। ও ভাই, কোথায় যাব আমরা? যার কাছে একটা দুনিয়া প্লেটের মতো, সে কত বড় হবে চিন্তা করা যায়? এই ক্ষুদ্র বেনে আমাদের ধরবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। বাঁচা সম্ভব নয়। যাদের পক্ষে সম্ভব ছিল, তারাও তো দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কত বড় ক্ষমতাবান ছিলেন, নমরুদ কত বড় ক্ষমতাবান ছিলেন, সেও টিকতে পারে নাই। হযরত সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরাও শুনতো, পশু পাখিরাও শুনতো। এমন এক শাসক নবীও দান করেছেন, নবুয়তও দান করেছেন, আবার সাথে সাথে রাষ্ট্রের ক্ষমতাও দান করেছেন। সুলাইমান পয়গম্বর তার রাজ সিংহাসন নিয়ে তিনি যেখানে সেখানে ল্যান্ড করতে পারতেন। মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে পারতেন, সৌদি আরব থেকে ইন্ডিয়ায় তিনি যেতে পারতেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন। সেও বাঁচতে পারে নাই। ও ভাই, আমি আপনি প্ল্যান করতেছি, প্রোগ্রাম করতেছি যে আগামীকাল কি করব। রাতের বেলা ঘুমাই, সকালবেলা কি করব আমরা চিন্তা ফিকির করি। বাজার যাব, বাজার যে কি বাজার করব। সকালবেলা হলে অফিসে যাব, অফিসে যে কি করব, কিভাবে যাব, অনুষ্ঠান হলে কি আয়োজন হবে, কত প্রোগ্রাম, কত প্ল্যান। কিন্তু মালাকুল মাউত এমন এক বস্তু, হাজারো প্ল্যান প্রোগ্রামের পরও মালাকুল মাউত থেকে কেউ বাঁচতে পারে নাই। সকালবেলা এমনও তো দেখি, সকালবেলা ডাক দেয়, মুসল্লিরা ডাক দেয়, হুজুর আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই লোকটা কিন্তু রাতের বেলা ঘুমাইছিল। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা ওইটা দেখে অমুক জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, বক্তা সে বয়ান করতেছে, বয়ানরত অবস্থা বক্তার ইন্তেকাল হয়ে যায়। এয়ারপোর্টে বসে আছে, বাড়িতে আসবে, এয়ারপোর্টে বসা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। বিমানে উড়ছে, বিদেশের মাটিতে যাবে, সিটে অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। এই দুনিয়ার বুকে বাংলাদেশের ভিতরে একজন ফিরোজ শাহ নামক গায়ক ছিলেন। গানগত অবস্থায় গান গাচ্ছেন, 1 মিনিটে নাই রে ভরসা, এরকম একটা গান গাইতেছিলেন। গান গাইতে শেষ, তার দুনিয়ার থেকে বিদায় হইতে দেরি হয় নাই।
ও ভাই, কিসের এত আশা নিয়ে আমরা চিন্তা ফিকির করতেছি? বড় বড় অট্টালিকা বানাবো, জমি জমা বাড়াবো, বিয়ে শাদী দিব, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিব। অনেকে বলি আমার তো এখনো বয়স হয় নাই, এখনো কি মরবো নাকি? অথচ আল্লাহ তাআলা কতভাবে সিগন্যাল দেয়, আমাকে আপনাকে স্মরণ করায় দেয়। আল্লাহ বলে, বান্দা তুমি কি দেখো না তোমার চোখের সামনে তোমার বাবা বিদায় হয়ে যাইতেছে, তোমার চোখের সামনে তোমার সন্তান বিদায় হয়ে যাইতেছে, তোমার চোখের সামনে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার চুল গুলা পাইকা যাইতেছে। তুমি কি বুঝো না? তুমি কি বুঝো না? তোমার সামনে তোমার নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। ও ভাই, আমি মনে করতেছি এখনো তো আমার বয়স হয় নাই। যুবকেরা মনে করতেছে এখনো তো আমার বয়স হয় নাই। যাদের চুল পাকে নাই তারা মনে করতেছে এখনো তো আমার চুল পাকে নাই। যারা ছেলে মেয়ে বিয়ে দেয় নাই তারা মনে করতেছে আমি এখনো তো ছেলে মেয়ে বিয়ে দেই নাই, এখনো কি আমার মরার সময় হয়েছে? এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা লাইবিন। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তাআলা খেলতামাশার জন্য বানাই নাই। আফা হাসিবতু আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কি মনে করতেছো তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার রব ডাক দেয়, ও বান্দা, তোমাকে আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তুমি ইবাদত কিভাবে করবা? কিভাবে ইবাদত করলে আমাকে পাওয়া যাইবা? এই জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর বানাইছি। দু জাহানের সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম, তোমাদের আদর্শ বানাইলাম। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বাবা হিসেবে যদি কেউ ফলো করতে চায় রাসূলুল্লাহকে ফলো করবে। একজন স্বামী যদি কাউকে ফলো করতে চায় তাহলে সে রাসূলুল্লাহকে ফলো করবে। একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন চাকরিজীবী, মোট কথা আমাদের জন্য আদর্শ হিসাবে যাকে বানাইলেন তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখাইছেন যে এভাবে তোমরা আমল করো, এভাবে নামাজ পড়ো, এভাবে রব বলে রবকে ডাকো, তাহলে তোমরা রবকে পেয়ে যাইবা। সাহাবায়ে কেরামের কোনো সমস্যা হইলে রাসূলুল্লাহর দরবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে তো খাবার নাই। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, নামাজে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলার ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণেরা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইতে হবে ভাই?
বলেন না, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে নামাজ পড়তে হবে, সাথে সাথে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা আমাদের রবকে পেয়ে যাব, রব আমাদের কথা শুনবে। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, কি করব? হাবিবে কিবরিয়া বললেন, নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, বিবিও নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো, বিবিকে বললেন, বিবি খাবার কি ব্যবস্থা হয়েছে? বিবি বলেন, না না, এখনো তো খাবারের ব্যবস্থা হয় নাই। স্বামী বলে, রাসূলুল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। দেখো তোমার ওযুতে ভুল হয়েছে, দেখো তোমার নামাজে কোথাও ভুল হয়েছে। কি ঈমান, কি ঈমান ছিল তাদের। আবার স্বামী দাঁড়াই গেলেন নামাজে, স্ত্রীও নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ না হতেই ঘরের পুরনো চাক্কা থেকে অটোমেটিক ভাবে আটা বের হইতে লাগলেন। মুহতারাম হাজিরিন, সেই নামাজ তো আমাদের হচ্ছে না। নামাজ সহি হওয়ার জন্য পাক পবিত্র হওয়া দরকার, হালাল খাবার খাওয়া দরকার। নামাজ ভাঙ্গের কারণ 19টি, এর 1 নম্বর কারণ নামাজ অশুদ্ধ করা। আমাদের নামাজ সহি হয় না, কুরআনুল কারীম আমাদের তেলাওয়াত সহি নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ কেন হয় না? সাহাবায়ে কেরামের নামাজের মতো কেন নামাজ হয় না? সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় দিতেন, তাদের সমস্ত সমস্যার সমাধান করে নিতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, থাকার সময় নয়, সবাইকে চলে যেতে হবে। যাওয়ার আগে ঈমান আমল সুন্দর করি। ঈমান আমল সুন্দর করে যদি যাইতে পারি, তাহলে আমার আপনার মরণ সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমার আপনার কবর সুন্দর হয়ে যাবে। কবর যদি সুন্দর হয়ে যায়, তাহলে আখিরাত সুন্দর হয়ে যাবে। ঈমান আমল কিভাবে সুন্দর করব? আমরা দেখুন মাদ্রাসায় ভর্তি হইতে পারবো না। মাদ্রাসায় যারা পড়ছে তারা তো বড় বড় হাফেজ আলেম হয়েছে। হাফেজে কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজে কোরআনের মতো তেলাওয়াত আমরা করতে পারবো না। ও ভাই, উলামায়ে কেরাম বলেন, তুমি কোরআন শরীফ শিখতে পারো নাই, শিকার মাধ্যম হলো তুমি তাবলীগে চিল্লা লাগাও, তাবলীগে বের হয়ে যাও। তোমার নামাজ সহি না, নামাজ সুন্দর হয়ে যাবে। তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, শুদ্ধ হয়ে যাবে। তোমার ঈমানের দুর্বলতা আছে, ঈমান তোমার শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ। এমন তো মুসলমান পাওয়া যায় 60 বছর হয়েছে, 40 বছর বয়স হয়েছে, সূরা ফাতিহাটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না। ও ভাই, এভাবে যদি আমার মরণ হয়ে যায়, রবের কাছে কি জবাব দিব? রব যদি জিজ্ঞেস করে, এই তোর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য সময় মতো তোকে আলো দিয়েছে, রাত হলে চাঁদ তোকে আলো দিয়েছে, তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করলাম, জমিন থেকে খাবারের ব্যবস্থা করলাম, সমুদ্র থেকে নদী থেকে তোর জন্য মাছের ব্যবস্থা করলাম, শাক সবজি ফল ফলাদি দিয়ে তোর যা যা দরকার আমি সব দিলাম। তুই আমার জন্য কি আনলি, কি করলি? কি জবাব দিব ভাই? রব্বুল আলামিন বলেন, আসমান বানাইলাম, আসমান আমার কোনো প্রয়োজন নাই, জমিন বানাইলাম, জমিন আমার কোনো প্রয়োজন নাই, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তাআলা বলেন এগুলো আমার কোনো প্রয়োজন নাই, এগুলো সব কিছু তোর খাদমতের জন্য বানাইলাম। আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম লিল আখিরাহ। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার সব বান্দার খেদমতের জন্য আল্লাহ বানাইলেন, আর বান্দাকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছে।
ও ভাই, কি জবাব দেব রবের কাছে? ইমান আমল সুন্দর করা দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। আমাদের মরতে হবে না? আমরা মুসলমান কিনা? ইমান আমল সুন্দর করার জন্য মেহনত করতে হবে। এক বেলা দুই বেলা ভাত খাওয়ার জন্য কত মেহনত করি, কত মেহনত করি। শীতের মৌসুম, এই যে শীতের মৌসুম চলছে, যারা খেতে কৃষি কাজ করে সকালবেলা ঘুম বাদ দিয়া ওই কাজের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট ভাত খাওয়ার জন্য, কষ্ট না করলে ভাত হয় না, উপার্জন হয় না, টাকা পয়সা অর্জন হয় না। ও ভাই, আমার আপনার আখিরাত বিশাল, যার শুরু আছে শেষ নাই, সেটা সুন্দর করার জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হবে না? কষ্ট ছাড়া কিছুই উপার্জন হয় না দুনিয়ায়। তাহলে ওই আখিরাত সুন্দর করার জন্য আমাকে কি কষ্ট করতে হবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, ইমান আমল সুন্দর করার জন্য তাবলীগের মেহনত, উলামাদের সোহবতে থেকে আমার আপনার ইমান আমল সুন্দর করে মরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার গণেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিল না। ঈমান আনলাম, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের খাতায় নাম লেখাইলাম। স্কুলে যেমন ছাত্র ভর্তি হয়, তার স্কুলে ভর্তি হওয়ার পর তার খাতায় নাম লেখা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ওই ছাত্র যদি স্কুলে না যায়, ঠিক মতো পড়ালেখা না করে, আচ্ছা বলুন তো ওই ছাত্ররা পাস করবে না ফেল করবে? জোরে বলেন। ফেল করবে না পাস করবে? ইমানের খাতায় নাম লেখাইলাম, কিন্তু ইমানের পরে আর কোনো কাজ করলাম না। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের পরে হলো নামাজ। ইমানের পরে কি? জোরে বলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের পাঁচটা স্তম্ভের প্রথম হলো ইমান, ইমানের পরবর্তী হলো নামাজ। ইমানের পরেই কি? নামাজ। ইমান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের খাতায় নাম লেখাইলাম। এখন ইমান আনার পর আল্লাহ তাআলা বলে, যারা ইমান আনছো, ইমান আনার পর প্রথম কাজ হলো তোমরা নামাজ আদায় করো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনলাম, ঈমানের পরেই হলো নামাজ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানের পরবর্তী স্থান হলো নামাজ। যারা আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ সালাত আদায় করবে, এরা হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। সফল কাম মুমিন কারা? যারা আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ আদায় করবে, এরা হলো সফল। কে বলছেন? বলেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমল দামি? হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা,
সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল। রবের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো নামাজ। আর আমরা এই আল্লাহ তাআলার পছন্দনীয় আমলের ব্যাপারে সবচাইতে বড় গাফেল। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললে অনেকে বলে শরীরটা খারাপ। নামাজের কথা বললে কাপড়টা নাপাক। নামাজের কথা বললে বলে হুজুর কোমরে ব্যথা। নামাজের কথা বললে বলে হুজুর সময় পাই না। কথা বলেন, এই ধরনের কথা বলে কি বলে না? এ ধরনের কথা বলে কি বলে না? বলে মাথা ব্যথা, কোমরে ব্যথা, ব্যস্ততা, শরীর নাপাক, কাপড় নাপাক, এই ধরনের কথা বলে। মোহতারাম হাজিরিন, আমরা নামাজের ব্যাপারে গাফিল। অথচ আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন মুমিন মুসলমানের উপর। এই নামাজ আমরা পড়তে চাই না, মসজিদের সামনে দিয়ে হাইটে যায়, আযানের সময় হয়। এমনও মানুষ আছে যাদের বাড়ি মসজিদের কাছে, তারা বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজি, যাদের বাড়ি দূরে, তারা আফসোস করে আর বলে, আল্লাহ, আমার বাড়িটা যদি মসজিদের কাছে হতো কতই না ভালো হতো। আর যারা বেনামাজি, মসজিদের পাশে বাড়ি হইলে তারা বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই মুসলমান ভাইরা আমার, সকলকে মরতে হবে। মরার আগে ঈমান আমল সুন্দর করতে হবে। আমলের মধ্যে সবচাইতে দামি আমল হলো নামাজ। নামাজ আমরা পড়তে চাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন কামার ছিল। কামারের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে গিয়েছে। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এক বুজুর্গ স্বপ্নে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে একজন কামারের মর্যাদা বেড়ে যায়। ঘটনা কি, পরের দিন সে ওই কামারের বাড়িতে গিয়ে বিবিকে বলে, তোমার স্বামী কি এমন আমল করছে যে আমলের কারণে আসমানের মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে তোমার স্বামীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এবার বিবি বলে, হুজুর, আমার স্বামীর তেমন কোন আমল নাই। আমার স্বামী গরিব মানুষ, কামারের কাজ করে করে আমরা দিন চলি। একদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। আমার স্বামী যখন কাজ করে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের আমলের নামাজ আদায় করে। আমার স্বামী দু চোখের পানি ফালায় ফালায় রবের কাছে বলে আর কান্দে, বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে গরিব বানাইছো, আমার কোনো অভিযোগ নাই। তুমি একজনকে আব্দুল্লাহ ইবনে মুবারক বানাইছো, একজনকে কামার বানাইছো, এটা আমার কোনো আফসোস নাই, এতে আমার কোনো অভিযোগ নাই। ও আল্লাহ, মেহেরবান করিয়া, আমি তো তেমন কোন আমল করতে পারি না, কাজের কারণে মেহেরবান করে আমার জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। চোখের পানি ফালায় ফালাইয়া কামার রবের কাছে বলতো, আল্লাহ, ও আল্লাহ, আসমানের মালিক, আমি গরিব, আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি আমাকে ভুইলা যাও না, আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ কইরা দাও। কামারের আরেকটা আমল ছিল, যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন বলতো, আজান দিত, আমার স্বামী কামাল আজানের ধ্বনি যখন শুনতো, সাথে সাথে কাজ রেখে সাথে সাথে মসজিদের দিকে চইলা যাইত। হাতুড়ি বাড়ি দেয়, হাতুড়ি বাড়ি দিয়ে দিয়ে সে কামারের কাজ করে, কাছে বানায়, দাও বানায়, এভাবে বাড়ি দেয়। আজানের ধ্বনি যখন কামারের কানে আসে,
হাতুড়িটা আর সামনের দিকে যায় না, হাতুড়ি যে অবস্থায় থাকে সেই অবস্থায় রেখে কামান মসজিদে চলে যায়। ও ভাই, এই কামারকে জান্নাত দিবে না তো কাকে দেবে? কথা বলেন ঠিক কিনা? আমরা কাজ করি, সময় অপচয় করি, কাজের বাহানা দেই, কাজের কারণে আমরা নামাজ পড়তে যাই না। এমনও মানুষ আসে বলে আর একটু পরে পড়বানি, এই ক্ষেতটা কাজের কাজটা আছে, কাজটা সাইরে একটু পরে পড়বানি। মা বোনেরা বলে এই রান্নার কাজটা আছে, রান্নার কাজটা কইরে লই তারপরে নামাজ পড়বানি। ঝাড়ুর কাজটা বাকি আছে, ঝাড়ুর কাজটা কইরে লই তারপরে রান্না করবানি। কাপড় ধোয়ার বাকি আছে, কাপড় ধোয়া লই তারপরে নামাজ পড়বানি। ও ভাই, এমন তো হইতে পারে আপনাদের চিন্তা করলেন নামাজ আমি কাজ সারার পরে করব, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। ও ভাই, একজন কামার যদি নামাজ আদায় করতে পারে সময় মতো, কামার নিচু বংশের হওয়া সত্ত্বেও কিন্তু রবের ডাকে সাড়া দিতে দেরি করে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন, দেখার মতো চোখ দিয়েছেন, কান দিয়ে শোনার মতো কান দিয়েছেন, হাঁটার মতো আল্লাহ তাআলা পা দিয়েছেন। আমি আপনি খাওয়ার জন্য আল্লাহ তাআলা কত ধরনের খাবার আল্লাহ তাআলা দান করেছেন। ইলিশ মাছ দান করেছেন, পাঙ্গাস মাছ দান করেছেন। বড় মাছ খাইতে পারে না, আল্লাহ তাআলা ছোট মাছের ব্যবস্থা করে দিয়েছেন। যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য আরেক ধরনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলে পুষ্টিকর খাবার খাও, আল্লাহ তাআলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ভাই বলি, জীবনের শেষ মনে করি এই মাহফিলটা আমার আপনার শেষ হয়ে যাইতে পারে, ওই মসজিদের মাইকে এলান হয়ে যাইতে পারে, মৌহালি নিবাসী অমুকের ছেলে অমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের মা, অমুকের বউ, অমুকের মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বাঁশ কাটতে যাবে, আর একজন গরম পানি, ওই বড়ই পাতা পানি দিয়ে গরম পানি করবে, আর একজন কাপড়ে কাপড় আনতে যাবে, আর একজন আত্মীয় স্বজনকে ফোন দিবে, ও ভাই আমার বাবা তো দুনিয়াতে নাই, ও ভাই আমার মা তো দুনিয়াতে নাই, ও ভাই আমার সন্তান দুনিয়াতে নাই, ও ভাই আমার দাদি তো দুনিয়াতে নাই, ও ভাই আমার দাদা দুনিয়াতে নাই। আর একজন ফেসবুকে পোস্ট করবে, আশুক সংবাদ, অমুক গ্রাম নিবাসী অমুকের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে বলতে থাকবে। ও ভাই, এই মাহফিলটা শেষ হয়ে যাইতে পারে, জীবনের শেষ মাহফিল মনে কইরা আমলের নিয়তে যদি আমরা শুনতে পারি, আর যদি কিছু আমল নিয়ে যাইতে পারি, যদি এই অবস্থায় আমার আপনার মরণ হয়ে যায়, নিয়ত যদি সই থাকে, তাহলে আসমানের মালিক জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। একজন কামার যদি নামাজ আদায় করতে পারে, ও ভাই, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আপনি কোন বংশের, কোন বর্ণের, কোন চেহারার, কোন গোত্রের, আপনি কি লম্বা, আপনি কি খাটো, এগুলো তো আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে অন্তরের অবস্থা। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবে না, আল্লাহ তাআলা তোমাদের অন্তর অবস্থা দেখবে। আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বান্দা বান্দির অন্তর অবস্থা দেখবে, কার আমল সুন্দর। ও ভাই, হযরতে বেলাল ওই সময় সবচেয়ে নিচু বংশের ছিল, চেহারা সুন্দর ছিল না, বেলাল দেখতে কালো ছিল, কিন্তু বেলালের মর্যাদা এত বেড়ে গিয়েছে যে রসুল জান্নাতে গেছে, জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন বলেন,
ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে জিজ্ঞেস করে, বেলাল কি এমন আমল করছো যে আমলের কারণে তুমি জমিনে হাঁটো, তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়? এবার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল নাই, তবে আমি যখন ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার আমল যদি কম হয়, যদি আমলটা ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলার জন্য যদি হয়, তাহলে ওই আমলটা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, সময় মতো নামাজ আদায় করা, এটা মুমিনের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দির রিজিকের অভাব দূর করে দেন। কিসের অভাব বলেন না? রিজিকের অভাব। এই যে আমরা সকাল সন্ধ্যা পেরেশান, অথচ আল্লাহ বলে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। নামাজ আমরা পড়তে পারি না। ও ভাই, আমল সুন্দর করা। ভারতবর্ষে এক বুজুর্গ ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন। বুজুর্গ মৃত্যুর আগে তার খাদেমকে ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব, আমার জানাজার নামাজ যে কেউ কিন্তু পড়াতে পারবে না, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই একমাত্র আমার জানাজার ইমামতি করতে পারবে। খাদেমকে বলে, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে ডেকে বলে, খাদেম, আমার জানাজার নামাজ কিন্তু যে কেউ পড়াতে পারবে না। আমি যখন মারা যাব এলান করে দিবা, যার ভিতরে 4টা গুণ থাকবো সে একমাত্র আমার জানাজার ইমামতি করতে পারবে। 1 নম্বর গুণ হলো, যার জীবনে আসরের নামাজের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। সহজ না কঠিন? জোরে বলেন। যার জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। 2 নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। 3 নম্বর হলো, যার জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই। 4 নম্বর হলো, 2 চক্ষু দিয়া পর্নার দিকে তাকায় নাই। এমন 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তির দ্বারা আমার জানাজার ইমামতি করতে বলবা। ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার মৃত্যু হয়ে গেল, এলান হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি দুনিয়াতে নাই। দলে দলে মানুষেরা জানাজায় আসা শুরু করলো। বুজুর্গের জানাজায় মুহতারাম হাজিরিন, আমাদের গিয়রের একজন বুজুর্গ ছিল ফখরুদ্দিন মাওলানা, কথা বলেন ঠিক কিনা? তার জানাজায় যারা গেছেন দেখছেন কত মানুষের ঢল। বুজুর্গদের জানাজায় মানুষের ঢল নেমে যায়। বামনগরী রহমতুল্লাহ জানাজায় ঢাকা শহরে জায়গা দিতে পারে নাই। মুফতি আমিনের জানাজায় ঢাকা শহরে জায়গা দিতে পারে নাই। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জানাজায় জানাজায় জায়গা দিতে পারে নাই। ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার জানাজার এলান হয়ে গেল। দলে দলে মানুষেরা জানাজায় আসলো। এবার খাদেম সাহেব এলান করে দিলেন, উপস্থিত ভাইরা আমার, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই একমাত্র এই বুজুর্গের জানাজার ইমাম হতে পারবেন। কেউ তো বলতে পারে না, কঠিন এক শর্ত। যার জীবনে 4 রাকাত সুন্নত ছুটে নাই, যার জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই, যার জীবনে তাহাজ্জুদের আমল ছুটে নাই, যার জীবনে 2 চক্ষু দিয়া পর্নার দিকে তাকায় নাই, এমন 4 গুণওয়ালা ব্যক্তি তো পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। তিনি বলে, আল্লাহর কসম করে বলি, আমার মধ্যে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ বলেন।
ও ভাই, তিনি আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যবসায়ী নয়, সাধারণ কোনো চাকরিজীবী নয়, সাধারণ কোনো কৃষক নয়, সাধারণ কোনো ড্রাইভার নয়। তিনি ওই সময়কার ওই রাজ্যের রানিং রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহি আলাইহি। একজন শাসক হয়ে যদি রবের ইবাদত থেকে মাহরুম হইতে না পারে, সে যদি রবের ইবাদত বন্দেগী করতে পারে, ও ভাই, আমি আপনি কেন রবের ইবাদত থেকে গাফেল? যখন ঘুমাবো, মাথায় যখন বিছানায় যখন মাথা লাগাবো, একটু চিন্তা ফিকির করব, যে অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, কি এমন আমল করছি যে রবের কাছে পেশ করতে পারবো? জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি, জবান দিয়ে গীবত শেখায় লিপ্ত হই, এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করি, কথা বলেন ঠিক কিনা? অথচ হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আতমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতের মাঝে যে বান্দা বান্দি জবান এবং লজ্জাস্থানে জিম্মাদার হয়ে যাবে, রাসূল বয়ান করেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জবান কত দামি নিয়ামত! আমি কথা বলতে পারি, আমরা কথা বলতে পারি জবান দিয়ে, কিন্তু এমনও মানুষ আছে এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না। ও মুহতারাম হাজিরিন, এই জবান দিয়ে মাকে মা বলে ডাকতে পারে না, সন্তানকে সন্তান বাবা বলে ডাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিয়েছেন, এই জবানের হেফাজত করা, জিম্মাদার হওয়া। এই জবান দিয়ে পায়েছে কথা বলা যাবে না, এই জবান দিয়ে অপর ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, এই জবান দিয়ে সবসময় আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। মুহতারাম হাজিরিন, আমার আপনার রব ডাক দেয়, ইমানদারগণেরা, তোমরা বেশি বেশি রবের জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে একটা আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা আমল দিয়ে যাব। এই যে আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমি আপনি এই আমলটা করতে পারি, আশা করা যায় আমার জবান দিয়ে ফাহিশা কথা বের হবে না। একজন বুজুর্গ মহিলা ছিলেন, জবানের কত জিম্মাদার করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ থেকে বাড়ি ফিরবেন, এমন অবস্থায় একজন মহিলাকে দেখতে পাইলেন। মহিলাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, সালাম কওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কে সালাম দিলাম? লোকটা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিল, আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতি উত্তরে অপরজন বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুজুর্গ মহিলা উত্তর দিল, সালাম কওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় রবের পক্ষ থেকে শান্তি। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলেন, ও মা জননী, এখানে আপনি কতদিন যাবত অবস্থান করেছেন? এখানে আপনি কি করছেন? মহিলার জবাব দেয়, ওমাই ইউদ্লিলিল্লাহ ফালা হাদিয়া লাহ। আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন মহিলা পথ হারাই ফেলছে। এবার বললেন, আপনি এখানে কতদিন যাবত অবস্থান করেছেন? মহিলা বলে, সালাসা লায়ালিন সাবিয়া, এখানে আমি 3 দিন যাবত অবস্থান করেছি। এবার বললেন, আপনার বাড়ি কোথায়? বৃদ্ধা মহিলা বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন মহিলা হজ করছে, তার বাড়ি বাইতুল মুকাদ্দাস। বলে আমি তো ওদিকেই যাব, আপনি কি আমার সাথে যাবেন? বৃদ্ধা মহিলা বলে, মা তাদউ মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যে ভালো কাজ করে তা আসমানের মালিক জানেন। সুবহানাল্লাহ বলেন। আপনি তো আমাকে একটা ভালো কাজের প্রস্তাব দিয়েছেন, ভালো একটা কাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বুঝতে পারলেন যে মহিলা তার সাথে যেতে চায়। এবার বললেন, তাহলে আপনি আমার উটের উপর আরোহণ করুন। এবার বৃদ্ধা মহিলা বলে, কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, খবরদার খবরদার, আমি বয়স্ক মহিলা হতে পারি, খবরদার আপনার চক্ষুটাকে অবনত করুন, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে পর্দা করুন। সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধা মহিলা পর্দার প্রতি কি গুরুত্ব ছিল। আর আমাদের সমাজে ছোট্ট ছোট্ট আমাদের সমাজে যুবতীদের কি ভয়ঙ্কর অবস্থা, পর্দা করে না। মা খালারা বোরকা পরে, কিন্তু মেয়েদেরকে বোরকা পরে রাস্তায় হাঁটায় না। কথা বলেন ঠিক কিনা? দাদিরা নানিরা খালারা বোরকা পরে হাইটা যায়, আর সাথে যুবতী মায়া পর্দা ছাড়া হাঁটায় হাঁটায় নিয়ে যায়। আরেকজন বৃদ্ধা মহিলা কি এমন আমল ছিল, কি এমন তার রবের ভয় ছিল, বৃদ্ধা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি বয়স্ক মহিলা হইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে। আজ সমাজের মধ্যে থেকে পর্দা উঠে যাচ্ছে। ও ভাই, ও ভাই, মুরব্বীরা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, আমি আপনি নামাজ পড়ে অনেকে আছে এমন, কিন্তু তার পরিবার পরিজন পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। আজ আমার আপনার সমাজের মধ্যে এমন চলছে, বয়স্ক দাদারা মসজিদের দিকে যায়, কিন্তু নাতিরা মসজিদে আসতেছে না। মায়েরা কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু মেয়েরা কোরআন তেলাওয়াত করতেছে না। মায়েরা পর্দা করতেছে, কিন্তু মেয়েরা পর্দা করতেছে না। অথচ আমার আপনার রব ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আলাইকুম নার। হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে সমস্ত গার্জিয়ানেরা, যেই সমস্ত পিতামাতারা মেয়েদেরকে পর্দায় রাখে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হলো দায়ুস। যারা মেয়েদেরকে বেপর্দায় রাখে, যারা স্ত্রীদেরকে বেপর্দায় রাখে, যারা বউদেরকে বেপর্দায় রাখে, যারা বাড়ির মা বোনদেরকে বেপর্দায় রাখে, এই সমস্ত পুরুষেরা দায়ুস। এই দায়ুসেরা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, জান্নাতে যাওয়ার আশা সবার আছে না নাই? কেউ কে যদি বলা হয়, ও ভাই আপনি জান্নাতে যাইতে চান না জাহান্নামে, লোকটা বলবে আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মোহাম্মদ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি বইলা যাই, মা বোনদেরকে পর্দা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আমরা যারা গার্জিয়ান আছি, সচেতন হতে হবে। আমরা যেভাবে আমার আপনার ফ্যামিলিকে চালাবো, আমার আপনার ফ্যামিলি সেভাবেই চলবে। আল্লাহ তাআলা এই মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা তাদের মতো করে দিক। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মহিলাকে বললেন, ও মা, আমি আপনাকে যে কথাই বলি, যেই প্রশ্নই করি,
আপনি ওই প্রশ্নের উত্তর কোরআনের আয়াত দিয়ে দেন, এর রহস্য কি, এর কারণ কি? এবার বৃদ্ধা মহিলা বলে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষেরা, বান্দা বান্দিরা, মানুষেরা যে কথাই বলে প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আসমানের মালিক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কথা বলি, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আসমানের মালিক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। অনেকে বলবি এটা কিভাবে সম্ভব? এই আয়াত 1400 বছর আগে নাজিল হয়েছে। ওই সময় মানুষেরা হাসাহাসি করত, কথা আবার কিভাবে রেকর্ড হয়? আজকের আধুনিক যুগে আমরা যে কথা বলি, কথা বলার রেকর্ড করার জন্য মোবাইল ফোনে রেকর্ড করা যায়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন আসার আগে বিদেশ থেকে যারা প্রবাসী ভাইরা ক্যাসেটে রেকর্ড কইরা দেশে পাঠাইতো, বলতো অমুকের প্রতি সালাম, মায়ের প্রতি সালাম, বাবার প্রতি সালাম, দাদার প্রতি সালাম, নানার প্রতি সালাম। এভাবে রেকর্ড কইরা দেশে পাঠাইতো। মুহতারাম হাজিরিন, মোবাইলে যদি রেকর্ড করা যায়, আসমানের মালিক আমাকে আপনি যিনি বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সে আসমানের মালিক কি আমাদেরকে আমরা যে কথা বলি কথা রেকর্ড করতে পারবে কি পারবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জবানের জিম্মাদার হতে হবে। এই জবান দিয়ে ফাহিশা কথা বের করা যাবে না, যা মনে চায় তা বলা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কোন জিনিসের মধ্যে, মুক্তি কোন জিনিসের মধ্যে? হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমলিকা আলাইকা লিসানান, তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করো, তুমি মুক্তি পেয়ে যাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান আমল সুন্দর করা, যদি ঈমান আমল সুন্দর করতে পারি, মরণ সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয়, কবর সুন্দর হবে। আর কবর যদি সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়ে যাবে। সবার মরণ একরকম হবে না। আল্লাহ তাআলা বলেন করেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, যার তার মরণ কিন্তু একরকম হবে না। যারা মনে করে মুমিন, যারা ইমানদার, যারা নেক আমল করে, তাদের মৃত্যু আর যারা ইমানদার নয়, বেঈমান, মুশরিক, কাফের, নামাজ পড়ে না, বেনামাজির মরণ একরকম হবে। আল্লাহ তাআলা বলেন একরকম কিন্তু হবে না। বেনামাজির মরণ অত্যন্ত ভয়ানক হবে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, দেখবেন অনেকের মরণের সময় চেহারাটা, চক্ষুটা বড় বড় হয়ে যায়। একবার এদিকে যায়, ডানে যায়, আরেকবার বামে যায়। ও ভাইয়েরা আমার, মরণ কিন্তু সবার একরকম হবে না। মরণ কিন্তু যন্ত্রণাদায়ক আযাব, অত্যন্ত ভয়ানক। বড় নখ বিশিষ্ট আজরাইল মালাকুল মাউত, বিশাল আকৃতি, পা থাকবে জমিনে, মাথা থাকবে উপরে। এই দৃশ্য দেখা ওই বেনামাজি ঘামতে থাকবে। একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, পা গুলো উপরের দিকে দিবে, চোখগুলো বড় হইয়া যাবে, জিহ্বাটা বের করে দিবে, জবানটা, ওই মুখটা হা করে থাকবে। অত্যন্ত কষ্টের সাথে তার মরণ হয়ে যাবে। জীবন্ত একটা ছাগল, গরু যেভাবে জবাই করা হয়, একজন বেনামাজির জানটা কিন্তু এভাবে কিন্তু কবজ করা হবে। ও মুসলমান ভাইরা আমার, কবরে কিন্তু একরকম শাস্তি একরকম হবে না। সবার শাস্তি কিন্তু একরকম হবে না। বেনামাজির কবরে যখন রাখা হয়, নবীজি বয়ান করেন, বেনামাজির কবরে যখন লাশটা রাখা হয়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, পাথরের হাড়গুলো এরকম হয়ে যাবে। সাহাবীদেরকে দেখায় নবীজি বললেন যে দুই হাতের আঙ্গুল একরকম করলে যেভাবে হয়ে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, পাথরের হাড়গুলো এমন হয়ে যাবে।
এই জন্য মুহতারাম হাজিরিন, সবার মরণ একরকম হবে না। যারা ইমানদার, যারা আমলদার, যারা নামাজি, যারা জিকিরুল্লাহ, যারা কোরআন পড়নেওয়ালা, যারা যাকাত দেনওয়ালা, যারা সত্য বলনেওয়ালা, যারা উলামাদেরকে ভালোবাসে, যারা পর্দা করে, যারা কোরআন পড়ে, যারা ইমানদার, যারা আমলদার, তাদের মৃত্যুটা অত্যন্ত সুন্দর হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার।